হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই আনাদার ব্লগস। এই ব্লগ ছিল আমাদের সুইজারল্যান্ডের লাস্টের দিন। সো আমরা হোটেল থেকে চেক আউট করে, হোটেল না, আমাদের যে রিসোর্টটাতে আমরা ছিলাম ক্যারাভানে, ওইখান থেকে আমরা চেক আউট করে আমরা বের হয়ে পড়লাম আমাদের নেক্সট লাস্ট গন্তব্যের উদ্দেশ্যে। তো আসার আগে এই সুন্দর ভিডিওটা চলতেছিল আমরা যে রিসোর্টটাতে ছিলাম ওই জায়গার। এটা আসলে রিসোর্ট না, এটা হচ্ছে ক্যাম্পিং প্লেস। এই জায়গাটার ভিউটা অনেক সুন্দর। এটা সামারে অনেক ভাইব্রেন্ট থাকে, যেহেতু আমরা গিয়েছিলাম হালকা একটু উইন্টার ভাবে, তো একটু কম বিজি ছিল, বাট জায়গাটা খুবই সুন্দর ছিল। যাই হোক, আসার আগের মুহূর্তটা আমরা একটু ভিডিও করে এরপরে আমরা বের হয়ে পড়লাম আমাদের লাস্ট গন্তব্যের উদ্দেশ্যে, সুইজারল্যান্ডের লাস্ট ট্যুরে। মোটামুটি 2 ঘন্টার পর আমরা যেই জায়গাটা সিলেক্ট করেছিলাম ওই জায়গায় পৌঁছানোর জন্য আমাদের জার্মানির উপর দিয়ে যেতে হবে। এই জায়গাটা হচ্ছে আমরা যখন জার্মানির ভিতরে ঢুকছিলাম তখনকার ভিডিও। আর এরপরে আমরা কিছুক্ষণ একটু রেস্ট নিই, একটু কফি টফি খাই জার্মানির ভিতরেই। তাদের জন্য টুকিটাকি শপিং করা হয়। এই হোক, বলাই হয়নি আমরা সুইজারল্যান্ডের কোন জায়গাটায় যাচ্ছি। আমরা যাচ্ছি রেইনফলে। এই হচ্ছে সেই জায়গা। আমরা চলে আসার পরেই আমি তার আগে আর কোনো ভিডিও করিনি, কারণ রাস্তার আর কতক্ষণ ভিডিও করা যায়। আমাদের আসতে মোটামুটি 2 ঘন্টার মতো সময় লেগে গিয়েছে। সো এই হচ্ছে সেই রেইনফল, যেখানে আমরা নিচে এখন নামবো। ওটার জন্য আমাদেরকে লিফট দিয়ে নিচে নামতে হবে, এরপরে টিকিট বাই করতে হবে, কারণ উইদাউট টিকিট এখানে এন্ট্রি করা যায় না। মানে নিচের জায়গাটাতে এন্ট্রি হবে না, কারণ এখানে ছোট ছোট গেট লাগানো থাকে, যেখানে আপনি টিকিটটাকে প্রেস করতে হবে, স্ক্যান করতে হবে। এইটা ছিল টিকিটের কাউন্টারটা। এখানে কোনো লোক থাকে না, নিজেদেরকেই টিকিট কিনতে হয়। আর এই ছিল সেই লিফটটা, যেটা দিয়ে আমরা উপর থেকে নিচে নামি, এবং নিচে থেকে উপরে উঠতেও খুব সুন্দর লাগে। কিন্তু আমি ভয় পেয়েছিলাম, কারণ পুরোটাই গ্লাসের ছিল আর হঠাৎ করে নামছিলাম, সো একটু ভয় লাগছিল আর ভিডিও করা হয়নি। সো যাই হোক, আমরা টিকিট স্ক্যান করে আমরা ভিতরে ঢুকে গেলাম। যেহেতু একটু উপরে উঠতে হয় এবং নিচেও নামতে হয় আপনাকে সুন্দর সুন্দর পয়েন্টগুলোতে ক্যাচ করার জন্য, তার জন্য আমরা একটু হাঁপিয়ে পড়ি এবং একটু উঠে রেস্ট নিই। যত ক্লোজ হতে থাকি ততই পানির সাউন্ডটা জোরে শোনা যায়। আর আমার লাইফে আমি প্রথম এত কাছ থেকে রংধনু দেখি। আসলে একটা ম্যাজিক্যাল জিনিস ছিল আসলে এই রংধনুটা, মানে অন্যরকম একটা সৌন্দর্য ছিল। যাই হোক, আমরা বিভিন্ন পয়েন্টে গিয়ে বিভিন্নভাবে ক্লোজলি ছবি তুলি, ভিডিও করি। আশেপাশে সবগুলো পয়েন্টে মোটামুটি ঘুরে দেখেছি, এবং এক একটা পয়েন্ট থেকে এক এক রকম সৌন্দর্য, এবং খুব ক্লোজ কিছু পয়েন্ট আছে। যেমন এই সাইডে একটা পাহাড়ের ভিতর দিয়ে যেতে হয়, এই সাইড থেকে খুবই ক্লোজলি আপনি পানিটা ফিল করতে পারবেন। এটা মনে হচ্ছিল আমার গায়ে এসে পড়তেছিল, এই টাইপের একটা ফিলিং ছিল। কিছু জিনিস দেখলে আসলেই বোঝা যায় যে আল্লাহ পৃথিবীটাকে যে কি সুন্দর করে বানাইছে, আসলে সেটা আসলে বলে বোঝানো যাবে না। আল্লাহর রহমতে অনেকগুলো জায়গায় গিয়েছিলাম। সো মোটামুটি মানে আসলে পৃথিবীটা কত সুন্দর, যত ঘুরবো আসলে ততই বোঝা যায়। এই পয়েন্টগুলোতে ছিল, এই বোর্ডগুলোতে আপনারা চাইলে ঘুরতে পারবেন। 15 মিনিটের কিছু ট্যুর থাকে। এগুলোর প্রাইজিংটা আমি আপনাদেরকে দেখিয়ে দিতে পারবো, যেহেতু আমি একটা কর্নারে গিয়েছিলাম। ওইখান থেকে বোর্ড রাইডটা মনে হয় শুরু হয়। সো ওইখানে বিভিন্ন লিফলেটের মতো প্রাইজিংগুলো দেওয়া আছে, আমি দেখিয়ে দিচ্ছি, হয়তো বা কারো কাজে লাগতে পারে। এটা হলো কীরকম প্রাইজিং আমার আসলে কোনো আইডিয়া নাই। আমি একটা লিফলেট নিয়েছিলাম, ওইটার মধ্যেও আসলে দেওয়া আছে, সো আমি দেখিয়ে দিচ্ছি ওইটাও। মোটামুটি দিনের অর্ধেক টাইম আমরা এখানে স্পেন্ড করার পরে আমাদের সুইজারল্যান্ডের ট্যুরটা এখানেই শেষ হলো। আমরা বাসার উদ্দেশ্যে, মানে ফ্রান্সের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। ফ্রান্স থেকে আবার আমাদেরকে ইংল্যান্ড আসতে হবে পরের দিন, আর রেস্ট নেওয়ার জন্য একদিনের সময় আছে আমাদের কাছে। জন্যই একটু আর্লি বের হয়ে গেলাম। ঠিক আসার আগ মুহূর্তেই আমরা এখানে কিছু শপ ছিল, ওই শপগুলোতে ঘুরে একটু দেখি যে জিনিসগুলোর কীরকম দাম। সবচেয়ে হাইস্ট প্রাইজিংয়ে ছিল এই টাইপের ঘড়িগুলো। এগুলো যেরকম সৌন্দর্য ছিল ওই রকম আসলে প্রাইজিং। যাই হোক, আমরা ঘড়ি টড়ি কিছু কিনি নাই, কিছু ফ্রিজ ম্যাগনেট কিনি, আর ওইখান থেকে আমরা বের হয়ে আসি। আসার সময় খুব ইন্টারেস্টিং একটা জিনিস হলো, তাই আমি আসলে আমার ভিডিওতে ওইটাও অ্যাড করে দিই। আসার সময় যেহেতু সুইজারল্যান্ডের ওয়াইন খুব ফেমাস, হতে পারে আমি শুনেছি, সো
ওরা প্রচুর আঙ্গুর গাছ লাগায়। আস্তে আস্তে আমরা এত পরিমাণ আঙ্গুর গাছ দেখি, এক সময় যাই নিজেদেরকে কন্ট্রোল না করতে পারি, আমরা কিছু আঙ্গুর নিয়ে নিই। যদিও আঙ্গুরগুলা খুব টক ছিল, খাওয়া যায়নি, জাস্ট স্যাটিসফ্যাকশনের জন্য নেওয়া। যাই হোক, একটা পয়েন্টে এসে 2-3 ঘন্টা ড্রাইভ করার পরে আমরা এই আপেল গাছের নিচে বসে একটু লাঞ্চ করি, আর এরপরে আমরা ফ্রান্সের উদ্দেশ্যে রওনা দিয়ে দিই। এই তো ছিল আমার সুইজারল্যান্ডের লাস্ট ব্লগে আবার দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।